अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। इस वक्त मैं এখন আমি সারা বছর খোদা তাআলার যে সমস্ত কৃপা বাড়ি বর্ষিত হয়েছে জামাতের উপর এর সংক্ষিপ্ত চিত্র তুলে ধরব। সংক্ষিপ্তভাবে যা প্রস্তুত করা হয়েছে তাকে আমি আরো সংক্ষিপ্ত করেছি। এবছর সারা পৃথিবীতে পাকিস্তান ছাড়া পাকিস্তানের বাইরে যত নতুন জামাত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর সংখ্যা হলো 398। इन नई जमातों के अलावा নতুন জামাতগুলো ছাড়াও 811টি নতুন স্থানে প্রথমবার আহমদিয়তের চারা রোপিত হয়েছে। বেনিন এবছর 86 नई जमातें कायम हुई हैं। বেনিনে 86টি নতুন জামাত এবছর প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গো ব্রাজিল, তৃতীয় স্থানে লাইবেরিয়া এবং এরপর ক্রমাগতভাবে অন্যান্য দেশ রয়েছে। এই তালিকা অনেক দীর্ঘ। আল্লাহ তাআলার ফজলের তালিকা দীর্ঘ। এবছর নতুন যে মসজিদ নির্মিত হয়েছে বা পূর্ব নির্মিত মসজিদ জামাতের হাতে এসেছে সেগুলোর মোট সংখ্যা 172, যেগুলোর মাঝে 133টি নতুন মসজিদ নির্মিত হয়েছে আর 39টি পূর্ব নির্মিত মসজিদ জামাতের হাতে এসেছে। जिन ममालिक में যেসব দেশে मसाजिद तमीर हुई हैं মসজিদ নির্মিত হয়েছে সেগুলোর মাঝে বেনিন, নাইজেরিয়া, গানা, তানজানিয়া, গিনি বাসাও, আইভরি কোস্ট, যুক্তরাজ্য, কেনিয়া, আমেরিকা, সেরালিওন, ক্যামেরুন, কঙ্গো কিনশাসা, লাইবেরিয়া, সেনেগাল, ইউগান্ডা, গাম্বিয়া, বুর্কিনা ফাসো, জার্মানি, গিনি কোনাক্রি, ভারত, মাদাগাস্কার, মালি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বেলিস, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাড, ইকুয়েটোরিয়াল গিনি, সাও টোমে, যুক্তরাজ্য এবং জাম্বিয়া এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহর অপার কৃপায় এবছর 41টি দেশে 127টি মিশন হাউস পূর্বের তালিকায় যুক্ত হয়েছে। প্রথম স্থানে রয়েছে কেনিয়া, এরপর ঘানা দ্বিতীয় স্থানে, আর তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। বরং দ্বিতীয় স্থানে ঘানা এবং ইন্দোনেশিয়া সমান সংখ্যক মিশন হাউস। তৃতীয় স্থান অধিকার করেছে নাইজার। ওয়াকারে আমলের মাধ্যমে জামাতে আহমদিয়া
জামাতের সদস্যরা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। এবছর 135টি দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুসারে 64,644টা ওয়াকারে আমল হয়েছে। 2,74,873 ঘন্টা সময় ব্যয় হয়েছে এতে। এই দৃষ্টিকোণ থেকে জামাতের আর্থিক সাশ্রয় হয় স্বেচ্ছাসেবীদের কাজের কারণে। এই সাশ্রয়ে $3 মিলিয়ন আমেরিকান ডলার সমান বালাগত হবে। একইভাবে ওকালতে ইশাআতের রিপোর্ট অনুসারে 113টি দেশ থেকে যে রিপোর্ট এসেছে, এবছর 353টি বই, পাম্পলেট এবং ফোল্ডার ইত্যাদি 37 ভাষায় 16,79,623 23টি ছেপেছে। বিস্তারিত বিবরণ আমি আর দিচ্ছি না আপনাদের সামনে। কোরআনের তাফসীর। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের তাফসীর, যা পূর্বে উর্দুতে 8 খণ্ডে প্রকাশিত হয়েছিল, এটির পুরো আরবি অনুবাদ প্রথমবার ছাপা হয়েছে। পুরোটাই অনুদিত হয়েছে আরবিতে। একইভাবে 5 ভলিউম কমেন্ট্রি, কোরআনের ইংরেজি তাফসীরও ছেপেছে। এর প্রথম খণ্ডের আরবি অনুবাদ রিপ্রিন্ট হয়েছে। দ্বিতীয় খণ্ডের অনুবাদও হয়েছে। হাদিসের সংকলন হযরত সৈয়দ জয়নুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেবের বুখারীর যে তাফসীর বা শারা রয়েছে, এর প্রথম খণ্ডের ইংরেজি অনুবাদ আবার ছেপেছে। দ্বিতীয় খণ্ডের ইংরেজি অনুবাদ প্রথমবার ছেপেছে। এটি জ্ঞানের অনেক বড় ভান্ডার। বন্ধুদের এটি থেকে লাভবান হওয়ার বা উপকৃত হওয়ার চেষ্টা করা উচিত। বুক শপে বা বইয়ের যে স্টল আছে সেখানে এটি রয়েছে। অনেক বই এখানে আছে। এই মানুষ সব বন্ধুদের এগুলো থেকে উপকৃত বা লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। মসিহে মওউদ আলাইহিস সালামের বইয়ের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। 39টি বইয়ের 18টি ভাষায় অনুবাদ হয়েছে। বাংলা, হিন্দি, ইংরেজি, ইন্দোনেশিয়ান এবং ওড়িয়া ভাষায়, মালয়ালম, তেলুগু, জার্মান, ইটালিয়ান, স্প্যানিশ, তামিল, এছাড়াও সোহেলি, ফ্রেঞ্চ, বুরুন্ডি, ড্যানিশ এবং আর দুটো ভাষার কথা হুজুর বলেছেন, বুঝতে পারিনি আমি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর 11টি বই 6 ভাষায় ছেপেছে। আল্লাহ তাআলার অস্তিত্বের 10টি প্রমাণ, ইরফান ইলাহি, ইনকিলাবে হাকিকি, এগুলোর ইংরেজি, আহমদিয়ত ইয়ানি হাকিকি ইসলামের বাংলা অনুবাদও ছেপেছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8ম খণ্ড উর্দুতে ছেপেছে। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর পুস্তক তামিরে বাইতুল্লাহর 23টি মহান উদ্দেশ্য, প্রথমবার আরবিতে এটি ছেপেছে। এর অনুবাদ খলিফা রাবে রাহিমাহুল্লাহর পুস্তক ক্রিশ্চিয়ানিটি এ জার্নি ফ্রম ফ্যাক্টস টু ফিকশন, এর বালগারিয়ান ভাষায়, এলিমেন্টারি স্টাডি অফ ইসলামের ডেনিশ ভাষায় প্রথমবার অনুবাদ ছেপেছে। বিভিন্ন সময় আমি বিভিন্ন প্রশ্নের যে উত্তর দেই সেগুলো পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে। ইংরেজি ভাষায়
दूसरे लेक्चर जो हैं ছেপেছে এবং অন্য কিছু বক্তৃতারও অনুবাদ করা হয়েছে, ছাপা হয়েছে, বিভিন্ন ভাষায় করা হয়েছে, ফ্রেঞ্চ, বসনিয়ান, জার্মান, ইন্দোনেশিয়ান, স্প্যানিশ, সোহেলি, এছাড়া আরো কিছু ভাষার কথা হুজুর বললেন যা বোঝা যায়নি। নেজারাত এরশাদ কাদিয়ানের রিপোর্ট অনুসারে, কোরআন সংক্রান্ত রিপোর্ট তাদের, যে ভারতের 14টি স্থানীয় ভাষায় কোরআনের অনুবাদ ছেপে গেছে। ওড়িয়া, পাঞ্জাবি, বাংলা, তামিল, তেলুগু, কাশর, গুজরাটি, মণিপুরি, আসামি, মালয়ালম এবং আরো দু একটি ভাষায়, যেটা আমি বুঝতে পারিনি। अल्लाह ताला के फजल से আল্লাহর কৃপায় কাদিয়ান থেকে এবার कुरान करीम का अरबी फॉन्ट কোরআনের আরবি ফন্ট নাস্তালিক, তৌহিদ তৌহিদ নাস্তালিক প্রথমবার অনুবাদ, তৌহিদ নাস্তালিক নামে একটা ফন্ট এটি গঠন করা হয়েছে। এটি প্রথম নাস্তালিক ফন্ট যা আহমদিয়া জামাতের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে। और तफसीर सगीर का তাফসিরে সগীরের আরবি টেক্সট মঞ্জুর ফন্টে প্রস্তুত করা হয়েছে। এটি রিভিউ হচ্ছে। हज़रत मसीह मौला হযরত মসিহে মউদ আলাইহিস সালামের इलाकाई ज़ुबानों এর ভারতীয় বিভিন্ন স্থানীয় ভাষায় অনুবাদ হয়েছে। की तादाद 20 है। এগুলোর সংখ্যা 20। इसमें हिंदी मलयालम হিন্দি, মালয়ালম, ওড়িয়া, বাংলা এর অন্তর্ভুক্ত রয়েছে, তেলুগু, তামিল, আসামি এর অন্তর্ভুক্ত। इसके अलावा कादियान से भी बहुत सारी दूसरी किताबें কাদিয়ান থেকে আরো অনেক বই পুস্তক ছেপেছে এবছর। যুক্তরাজ্যের ওকালত তসনিফের রিপোর্ট অনুসারে আলহামদুলিল্লাহ এবছর একটা নতুন ভাষা অর্থাৎ লিথুয়ানিয়ান ভাষায় কোরআনের অনুবাদ ছেপেছে। এখন জামাতে আহমদিয়ার পক্ষ থেকে ছাপা কোরআনের মোট সংখ্যা 79। इस साल এবছর বার্মিজ নতুন সংস্করণ ছেপেছে, জাপানিজ এবং ইটালিয়ান ভাষায় খলিফার তাফসিরে সগীর এবং খলিফার আবের অনুবাদ वही तर्जुमा कुरान हज़रत ছেপেছে। মৌলভী শের আলী সাহেবের ইংরেজি অনুবাদ আর যে শর্ট কমেন্ট্রি আছে সেগুলো ছেপেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পুস্তক নজমুল হুদা, খুতবা ইলাহিয়া, কেরামাত ও সাদেকিন এবং মালফুজাত পঞ্চম খণ্ডের ইংরেজি অনুবাদে বছর ছাপা হয়েছে। और इसी तरह একইভাবে রুহানি খাজাইন প্রথম খণ্ড, বারাহিন আহমদিয়া চতুর্থ খণ্ডের 4 খণ্ডেও এগুলো এক খণ্ডে ছাপা হয়েছে। হযরত মুসলিম মউদের পুস্তক ইনকিলাবে হাকিকি, তারিখে জাদিদের মুতালেবাত, ইরফানে ইলাহি, খেলাফতে আলভির সংক্রান্ত ঘটনাবলী ইংরেজি অনুবাদও ছেপেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত সংক্রান্ত বই ইংরেজি ছেপেছে। অন্যান্য পুস্তক ও ছেপেছে, অনেক বই পুস্তক ছেপেছে, কেন্দ্রীয়ভাবে সেগুলো ছাপা হয়েছে। डिस्प्ले पर लगा दी गई जैसा ডিসপ্লেও করা হয়েছে স্টেজে, যেভাবে বললাম আমি। আল্লাহ তাআলার ফজলে কোরআন তো বললামই 79 ভাষায় ছেপে গেছে। এবছর লিথুয়ানিয়ান ভাষায় ছেপেছে। এবছর নতুন সংযোজন এটি লিথুয়ানিয়ান ভাষা।
जमातों के जरिए বিভিন্ন জামাতের মাধ্যমে ফ্রি বই পুস্তক বা লিটারেচার বিভিন্ন দেশে বন্টন হচ্ছে 2587 শিরোনামের অধীনে ফোল্ডার প্রকাশ করেছে 44,62,648টি। এগুলো ফ্রি, বিনামূল্যে দেয়া হয়েছে। পৃথিবীতে 55,24,575 ব্যক্তিকে এই বাণী, আহমদীয়তের বাণী, লিফলেট, ফোল্ডার ইত্যাদির মাধ্যমে পৌঁছানো হয়েছে। বিভিন্ন জামাতে স্থানীয় এবং কেন্দ্রীয় লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর 108টি দেশে এখন পর্যন্ত লাইব্রেরি বানানো হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরিও প্রতিষ্ঠিত হয়েছে। সংখ্যা আমি ধরতে পারিনি, হুজুর যা বললেন। मुख्तलिफ ममालिक में বিভিন্ন দেশে জামাতি পত্রিকা, সাময়িকীও ছাপা হয়। मुख्तलिफ तंजीमों की तरफ से অঙ্গ সংগঠনের পক্ষ থেকে 22টি ভাষায় 116টি পত্রিকা এবং সাময়িকী ছাপছে বিভিন্ন জায়গায়। বুক স্টল, বুক ফেয়ার, বইমেলা, 87 দেশ থেকে রিপোর্ট এসেছে এই সংক্রান্ত। 3,688টি প্রদর্শনীর মাধ্যমে 10,07,000-এর অধিক লোকের কাছে ইসলাম, আহমদীয়তের বাণী পৌঁছেছে। এবছর 7,000 14 बुक स्टॉल 14টি বুক স্টল এবং বই মেলার মাধ্যমে 13,62,000-এর অধিক লোকের কাছে বার্তা পৌঁছেছে। रकीम प्रेस ফার্নহামের রকিম প্রেস থেকে যে বই ছেপেছে সেগুলোর সংখ্যা 1,57,000। छोटे पॉम्फलेट लीफलेट्स ছোট পাম্পলেট, লিফলেট এবং স্টেশনে ইত্যাদি এর অতিরিক্ত এখানকার রকিম প্রেস আল্লাহ তাআলার ফজলে অনেক কাজ করছে। 7,60,000 বই পুস্তক আর 82 লক্ষের মতো পত্র পত্রিকা এবং তবলিগ ও তরবিয়তি লিটারেচার ছাপা হয়েছে। এবছর উগান্ডাতেও নতুন প্রেস প্রতিষ্ঠা করা হয়েছে। ওকালতি তামিল ও তনফিসের রিপোর্ট এবং ওকালতি তামিল ও তনফিস ভারতের রিপোর্ট হচ্ছে। হযরত মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে হাসতিয়ে বাড়িতালা সম্পর্কে প্রদর্শনী প্রস্তুত করা হয়েছে। আল মজিদ এবং কাদিয়ানের কেন্দ্রীয় রিসার্চ সেল প্রতিষ্ঠা করা হয়েছে। यहाँ भी এখানেও কাদিয়ানে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আরবিক ডেস্ক এর রিপোর্ট হচ্ছে তাদের অধীনে এখন পর্যন্ত মোট ছাপানো বইয়ের সংখ্যা 200টি হয়ে গেছে। এর মধ্যে রুহানুল খাজানের সমস্ত উর্দু পুস্তক, মলফুজাতের পুরো সেট, হাজার মুসলিমদের তফসিরে কবিরের 10 খণ্ডের সেট, এছাড়া আরো 34টি বইয়ের অনুবাদ রয়েছে। दौरान साल চলতি বছর हुए इश्तिहारात की तीनों जल्दें দাওয়াতুল আমির এবং মজমু ইশতেহারাতের 3 খণ্ড এবং অন্যান্য বইয়ের আরবি ভাষায় অনুবাদ করা হয়েছে। तफसीर हज़रत তফসির হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের আরবি অনুবাদের পুরো সেট 8 খণ্ডে প্রিন্ট হয়ে গেছে, ছাপা হয়ে গেছে। বাংলাদেশের হিসাব অনুযায়ী হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের 6টি বইয়ের অনুবাদ ছাপা হয়েছে, যার মধ্যে বারাহিনী আহমদিয়া 5ম খণ্ড, সিতারায়ে কায়সারা, সচ্চাই কা ইজহার, শাহাদাতুল কুরআন, মায়ারুল মাযাহিব, কাদিয়ান কে আরিয়া और हम এগুলো অন্তর্ভুক্ত রয়েছে। नीज़ मेरे खुतबात এছাড়া আমার বিভিন্ন খুতবাও তারা ছাপিয়েছে। फ्रेंच टेस्ट के मुताबिक ফ্রেঞ্চ ডেস্কের হিসাব হচ্ছে লেকচার লাহোর পুস্তকের ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ ছাপা হয়েছে। बाकी तराजुमे भी कर रहे हैं। বাকি অন্যান্য বইয়ের অনুবাদ তারা করছে। टर्किश टेस्ट के भी টার্কিশ ডেস্কের অধীনেও কাজ চলছে, অনুবাদের কাজ চলছে।
স্প্যানিশ ডেস্ক অনুযায়ী চলতি বছর 6টি বইয়ের স্প্যানিশ ভাষায় অনুবাদ সম্পন্ন হয়েছে। হায়াতে মসিহে মাউদ, কাশফুল গীতা, 40 জওয়াহের পারে প্রভৃতি এবং অন্য লিটারেচার এতে অন্তর্ভুক্ত রয়েছে। चीनी डेस्क চিনি ডেস্ক এর হিসাব অনুযায়ী হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু 1924 যে আন্তধর্মীয় সভার যে বক্তব্য সেটি ছাপা হয়েছে। इंटरनेशनल ट्रांसलेशन ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন এবং রিসার্চ অফিসের হিসাব অনুযায়ী ইংরেজিতে সহিহ বুখারী শরীফের সরা বা ভাষ্য গ্রন্থ, যা সৈয়দ জাইনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেব এর প্রথম খণ্ড এর দ্বিতীয় সংস্করণ ছাপা হয়েছে। একইভাবে দ্বিতীয় খণ্ড ছাপা হয়েছে, যা স্টোরে সহজলভ্য ক্রেতাদের জন্য। আল তাফসিরুল মুয়াসসির 5 ভলিউম কমেন্ট্রির অনুবাদ এর প্রথম এবং দ্বিতীয় খণ্ডের অনুবাদ ছাপা হয়েছে। ফিকুল মাসির অনুবাদ, ফিকার সংক্রান্ত যে মাসলা মাসাইল রয়েছে এর অনুবাদও ছাপা হয়েছে। মজমুয়া ইশতিহারাতের প্রথম খণ্ড এবং আল কাউলুস সহি এর ইংরেজি অনুবাদ সম্পন্ন হয়েছে এবং এগুলি ছাপার পর্যায়ে আছে। এগুলি অল্প দিনের মধ্যে ছাপা হয়ে যাবে। এবছর 120টি দেশে সামগ্রিকভাবে 78,66,000-এর চেয়ে অধিক লিফলেট বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে 3,92,00,000 বেশি মানুষের কাছে জামাতের পয়গাম বা বাণী পৌঁছেছে। तहरीक वक्फे नौ তারিখে ওয়াকফে নয় এখন ছেলেদের সংখ্যা 5,981, 50,981 এবং মেয়েদের সংখ্যা 36,686 জন। এবছর 74টি দেশ থেকে 3,116 জন পিতামাতা তাদের অনাগত সন্তানকে ওয়াকফে নাও স্কিমে উৎসর্গ করেছেন। সংখ্যাটা একটু বলুন, সংখ্যা। রিসার্চ হেলথ আছে, মাগজান আছে, এগুলো আমি ছেড়ে দিচ্ছি। रिव्यू ऑफ रिलीजन রিভিউ অফ রিলিজিয়ন্স, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পত্রিকার প্রবর্তন করেছিলেন। আল্লাহ তাআলার কৃপায় এই পত্রিকা এখন 124তম বর্ষে পদার্পণ করেছে। এই পত্রিকা এর প্রিন্টেড ভার্সন অনলাইন এবং সোশ্যাল মিডিয়া, ভিডিও এবং প্রদর্শনীর মাধ্যমে ইংরেজি, জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ ভাষায় কোটি কোটি মানুষের কাছে আহমদিয়তের বার্তা পৌঁছে দিচ্ছে। চলতি বছর রিভিউ অফ রিলিজনের নতুন সংস্করণ প্রবর্তন করা হয়েছে। এটি এছাড়া বিশেষ সংখ্যা রয়েছে তাদের। মার্কাজ ইসলাম কা সফর ছাপা হয়েছে এবং জলসা সালানা ইউকে এবং কানাডায় তারা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেছে। अल-फजल আল ফজল ইন্টারন্যাশনাল, আল্লাহ তাআলার ফজলে এখন বিশাল বড় সংখ্যায় প্রকাশিত হচ্ছে। এমটিএ ইন্টারন্যাশনাল के 16 16টি বিভাগ রয়েছে। 568 জন কর্মী অহরাত্র সেবা প্রদান করে যাচ্ছে। জলসার পুরো কার্যক্রম বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্য দেখানো হচ্ছে। এটি এমটিএর কর্মীদেরই কঠোর পরিশ্রমের ফসল। 308 জন পুরুষ এবং 189 জন মহিলা, 179 জন মহিলা। এখন এমটিআর 8টি কেন্দ্রীয় চ্যানেল এবং 3টি আঞ্চলিক চ্যানেল ইন্দোনেশিয়া, গাম্বিয়া এবং সুরিনামে নিয়মিত সম্প্রচার কাজ পরিচালনা করছে। 11টি স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের প্রান্তে প্রান্তে পয়গাম পৌঁছে দিচ্ছে। আর এমটিএর মাধ্যমে আল্লাহ তাআলার ফজলে বিশ্বের সকল প্রান্তে আহমদিয়তের বাণী পৌঁছে যাচ্ছে। एमटीए पर इस वक्त এমটিএতে এখন 28টি বিভিন্ন ভাষায় সরাসরি অনুবাদ প্রচার করা হচ্ছে। এবছর আলবেনিয়ান, সুইডিশ, পর্তুগালি এবং ইতালিয়ান ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমটিএ আল আরাবিয়ার মাধ্যমে আলামে আরব বা আরব বিশ্বে বয়াতের ধারা জারি আছে, যার সংখ্যা শত শত সংখ্যায় পৌঁছে গেছে। বা এবছর এমটিএ কেন্দ্র 807 এবং বাইনুল আকামি ইস্যু থেকে 829টি প্রোগ্রাম সম্প্রচার করেছে। এবছর এমটি আফ্রিকার চ্যানেলের 10 বছর পূর্তি হচ্ছে। এই 10 বছরে 7,000-এর অধিক অনুষ্ঠান তারা তৈরি করেছে এবং হাজার হাজার মানুষ ইসলাম এবং আহমদিয়াতে প্রবেশ করেছে এই চ্যানেলের মাধ্যমে। এমটি আফ্রিকায় এখন আফ্রিকার 15টি দেশে এমটি আফ্রিকা এখন আফ্রিকার 15টি দেশে প্রতিষ্ঠিত। এবছর সাউথ আফ্রিকাতে নতুন শাখা খোলা হয়েছে। আফ্রিকাতে রেডিও স্টেশন চালু রয়েছে। আমাদের জামাতে আহমদিয়ার নিজস্ব রেডিও স্টেশন রয়েছে, 46টি হচ্ছে তার সংখ্যা, 26টি সংখ্যা এর। একইভাবে এই রেডিও স্টেশনের রিপোর্ট অনুযায়ী 1,53,000 2,20,057টি 57 ঘন্টার প্রোগ্রাম তারা করেছে এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আহমদিয়তের বাণী বা পায়গাম পৌঁছেছে। এবং তাদের প্রতিবেদন অনুযায়ী এসব অনুষ্ঠানের মাধ্যমে 19,000-এর অধিক মানুষ এই জামাতের মিশন হাউসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং রেডিওর মাধ্যমে তাদের কাছে জামাতের বাণী পৌঁছেছিল। রেডিও ভয়েস অফ ইসলাম ইউকে এরও 10 বছর পূর্তি হয়েছে। এখন রেডিওর সম্প্রচার যুক্তরাজ্যের 13টি শহরে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এছাড়া তাদের অনলাইন সম্প্রচারও রয়েছে। এর এক ধারণা অনুযায়ী এর যে শ্রোতার সংখ্যা 1,20,000 মানুষের কাছে এর মাধ্যমে সংবাদ পৌঁছেছে বা এর শ্রোতার সংখ্যা। বিগত বছর ভয়েস অফ ইসলাম বাইনুল মাযহাব বা আন্তধর্মীয় সংলাপ এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সুপ্রসিদ্ধ লন্ডন ডায়ালগ অ্যাওয়ার্ডসে তাদেরকে ভূষিত করা হয়েছে। ভয়েস অফ ইসলাম রেডিও এই পুরস্কার লাভের সৌভাগ্য অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের অডিও ভিডিও প্রোগ্রাম রয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন হচ্ছে এমটিএ ইন্টারন্যাশনালের 24 ঘন্টা সম্প্রচার ছাড়াও 76টি দেশে টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে জামাতের বা শান্তিপূর্ণ ইসলামের সংবাদ পৌঁছানোর সুযোগ হয়েছে। বিশ্বের বিভিন্ন চ্যানেল রয়েছে, সেখানে জামাতের সংবাদ প্রচার হয়েছে। এবছর 17,138টি টিভি প্রোগ্রামের মাধ্যমে 79,802টি 79,802 ঘন্টা সময় আমরা পেয়েছি। এভাবে জামাতের রেডিও স্টেশন ছাড়া বিভিন্ন দেশে জাতীয় রেডিও স্টেশনে 26,214টি অনুষ্ঠান বা 16,000-এর অধিক অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। টিভি এবং রেডিওর এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে এক ধারণা অনুযায়ী 23 কোটির বেশি মানুষের কাছে জামাতের বাণী পৌঁছেছে। পত্রপত্রিকায় যে প্রবন্ধ ছাপানো হয়েছে জামাত সম্পর্কে, সামগ্রিকভাবে 4,160টি পত্রপত্রিকা আমাদের জামাতের পত্রপত্রিকা এবং আর্টিকেল এবং সংবাদ ছেপেছে। এদের পাঠক সংখ্যা প্রায় 18 কোটির অধিক। আল ইসলাম ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন জারি করা হয়েছে। 16,000-এর অধিক হাদিস প্রবন্ধ বা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইবরানি অনুবাদও এতে যোগ করা হয়েছে। কোরআন অ্যাপের
মোট সংখ্যা 13তে পৌঁছেছে। 2টো নতুন অ্যাপ আল ওসিয়ত এবং বয়াতের 10টি শর্তের ও জারি করা আছে। 36টি নতুন ইংরেজি মূল বই এর সংযোজনে মোট সংখ্যা হলো 260। আল ইসলাম টিমের অধিকাংশ সদস্য, বেশিরভাগ সবাই স্বেচ্ছাকর্মী এবং বড় পরিশ্রম করে তারা কাজ করছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর আহমদিয়া আর্কিটেক্টস 65টি টিউবওয়েল লাগিয়েছে। 2 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। 5টি দেশে 8টি নতুন মডেল ভিলেজ নির্মিত হয়েছে। সোলার সিস্টেমের কথা হুজুর বললেন, সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, সংখ্যা বুঝিনি। আরো অনেক কাজ তারা করছে। मजलिस नुसरत जहां নুসরত জাহাঁর অধীনে আফ্রিকার 14টি দেশে 41টি ক্লিনিক এবং হাসপাতাল কাজ করছে আমাদের। 35টি কেন্দ্রীয়, 54টি স্থানীয়, 74 জন ভিজিটিং ডাক্তার সেখানে সেবা দিয়ে যাচ্ছেন। গত বছর 5 লক্ষের অধিক রোগীকে চিকিৎসা সুযোগ দেওয়া হয়েছে। আফ্রিকার 13টি দেশে আমাদের 620টি প্রাইমারি, 80টি সেকেন্ডারি স্কুল শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। ह्यूमैनिटी फर्स्ट के जरिए मुहैया तौर पर 25 लाख হিউম্যানিটি ফার্স্টের অধীনে 25 লক্ষের অধিক মানুষকে সেবা দেওয়া হয়েছে। 26টি দেশে 30টি প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধে প্রভাবিত লোকদের সাহায্য করা হয়েছে, যেখানে গাজার 1,25,000 প্রভাবিত লোকও এর অন্তর্ভুক্ত রয়েছে। রোগীদের চিকিৎসা করা হয়েছে বিনামূল্যে। চোখের চিকিৎসা করা হয়েছে, ক্যাটারাক্টস বা চোখের ছানির অপারেশন হয়েছে। জামাতি ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প লাগানো হয়েছে। ব্যাপক হারে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গরিবদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর অধীনে বন্দীদের সাথে যোগাযোগ সংক্রান্ত রিপোর্ট, 49টি দেশে 20,709 জন বন্দীর সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের প্রয়োজন ছোটখাটো যা ছিল পূরণ করা হয়েছে। এ কারণে বা এর মাধ্যমে এর যা ফলাফল সামনে আসে তা হলো 210 জন বন্দী, কারাবন্দী নিজেদের মাঝে এনেছেন, জীবনে পরিবর্তন এনেছেন, ভবিষ্যতে সুন্দর জীবনযাপনের অঙ্গীকারও করেছেন তারা। আর একই সাথে তারা আহমদিয়ত গ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছেন জামাতের আদর্শে প্রভাবিত হয়ে। নতুন বয়াতকারীদের সাথে যোগাযোগ বহালের রিপোর্ট হলো এবছর 95টি দেশে মোট 54,485 নতুন বয়াতকারীর সাথে যোগাযোগ বহাল হয়েছে। ক্যামেরুন, নাইজার, মালি, বেনিন, গিনি-বিসাউ প্রভৃতি দেশ এর অন্তর্ভুক্ত রয়েছে। নৌবাহিনীদের জন্য তরবিয়তি রিফ্রেশার কোর্স জারি রয়েছে। এতে অংশগ্রহণকারীর সংখ্যা 1,82,000। এছাড়া 1,264 জন ইমামকে সঠিক ইসলামী শিক্ষায় ট্রেনিং দেয়া হয়েছে। এবছর বয়াতের সংখ্যা 2,67,596, আলহামদুলিল্লাহ। 132টি দেশ থেকে প্রায় 670টির অধিক জাতির মানুষ আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়েছে। বছর জুড়ে
132 ममालिक 132টি দেশ থেকে প্রায় 670টি জাতির 70টির অধিক জাতির মানুষ আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়েছে। আর তাদের মাঝে প্রথম নম্বরে রয়েছে নাইজেরিয়া, এরপর কঙ্গো ব্রাজিল, এরপর গিনি বিসাউ, ক্যামেরুন, গিনি কোনাক্রি, লাইবেরিয়া, কঙ্গো কিনশাসা, গ্যাম্বিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেনেগাল, সিয়েরা লিওন, তানজানিয়া, আইভরি কোস্ট, নাইজার, বেনিন, টোগো, কেনিয়া, ঘানা, ইউগান্ডা, মালাবি, মালি, বুরকিনা ফাসো, মাদাগাস্কার, চাড, জাম্বিয়া, রওয়ান্ডা, বুরুন্ডি, ইথিওপিয়া এবং সাউথোমে অন্তর্ভুক্ত। এছাড়া অন্যান্য দেশ থেকে সোমালিয়া, জিম্বাবুয়ে, গিনি ইকুয়েটোরিয়াল, মায়োট আইল্যান্ড, সোয়াজিল্যান্ড, বোতসোয়ানা, মরিশাস, অ্যাঙ্গোলা, কেপ ভার্দে আইল্যান্ড, সাউথ আফ্রিকা, কমোরস, গেবন এবং গেম্বিয়াতেও বয়াত হয়েছে। নামিবিয়া এর অন্তর্ভুক্ত। এশিয়ায় ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি বয়াত হয়েছে, এরপর ইন্ডিয়ায়, এরপর বাংলাদেশে আর ফিলিপাইনে। এছাড়া মালয়েশিয়া, তুরস্ক, মায়ানমার, নেপাল, কাবাবির, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, জাপান, কিরগিজস্তান, কাজাকিস্তান এবং সিঙ্গাপুরে বয়াত হয়েছে। ইউরোপিয়ান দেশসমূহের মাঝে दौरान साल গত বছর যে বয়াত হয়েছে তার মাঝে জার্মানি প্রথম স্থানে আছে, এরপর ফ্রান্স, এরপর হল্যান্ড, বেলজিয়াম, আজারবাইজান, স্পেন, ইটালি এবং সার্বিয়া রয়েছে। আর এছাড়া কিছু কিছু সংখ্যায় নরওয়ে, সুইজারল্যান্ড, রোমানিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, চেক রিপাবলিক, লাটভিয়া এবং মাল্টা। আমেরিকান ব্লকে कनाडा কানাডাতে সবচেয়ে বেশি বয়াত হয়েছে, এরপর রয়েছে আমেরিকা। গত বছর প্যারাগুয়েতেও বয়াত হয়েছে, মেক্সিকোতে, বেলিজে, হেইতিতে এবং গিয়ানাতে। और इसके अलावा আর এছাড়া चंद एक रहते हैं কিছু বয়াত যা সকল দেশেই হয়েছে সাউথ আমেরিকান ব্লকে, তার মাঝে পোর্টোরিকো, গুয়াটামালা, ব্রাজিল, এল সালভাডর, জামাইকা, আর্জেন্টিনা, হন্ডুরাস, সুরিনাম, পানামা, পেরু, ক্যামন আইল্যান্ড, চিলি, কোস্টারিকা, ফ্রেঞ্চ গিয়ানা, পরের অংশ নাম বুঝিনি, এবং অন্যান্য দেশে অন্তর্ভুক্ত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ প্যাসিফিকের যে দ্বীপ রয়েছে তার মাঝে অস্ট্রেলিয়া, এরপর ফিজি, নিউজিল্যান্ডে এও বয়াত হয়েছে, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, মাইক্রোনেশিয়া, সলোমন আইল্যান্ড, ভিনিয়াটো এবং টোঙ্গা রয়েছে। इसके अलावा এছাড়া আরো কিছু দেশ রয়েছে, আরব দেশসমূহেও বয়াত হয়েছে। बैतों বয়াতের रसूल के साथ नई जमातें भी कायम পাশাপাশি নতুন জামাতও সূচিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। কিছু ঘটনা রয়েছে যা মানুষের মূল भूमि का আকর্ষণ থাকে। লাইবেরিয়া থেকে আমির সাহেব লিখেছেন, ভূমি কাউন্টিতে একটি মসজিদের চিফ ইমাম, নাম বুঝতে পারিনি, जमात के खिलाफ मनफी तर्क তিনি শুরু থেকেই জামাতের প্রতি নেতিবাচক মনোভাব রাখতেন এবং মনে করতেন আহমদীদের কলেমা ভিন্ন, আর তিনি নাউজুবিল্লাহ আর তারা নাউজুবিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে না আর কোরআনের শিক্ষার উপরও আমল করে না। এই কারণেই তার এলাকায় এখন পর্যন্ত তাবলীগ করা সম্ভব হয়নি, কেননা তিনি কথা শুনতে বা তারা কথা শুনতে প্রস্তুতি হচ্ছিল না। একদিন ঘটনাচক্রে ইমাম সাহেব রেডিও শোনার সময় জামাতে আহমদিয়ার প্রোগ্রাম শোনার সুযোগ পান। তখন রেডিওতে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর রূপে এবং দলিল প্রমাণ সহ ইসলামী শিক্ষার সৌন্দর্য বর্ণনা করা হচ্ছিল। অধিকন্তু
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতের বিষয়ে আলোচনা চলছিল। তার কাছে এই প্রোগ্রামটি খুবই ভালো লাগে, অতএব তিনি রীতিমতো জামায়াতের প্রোগ্রাম শোনা আরম্ভ করেন। এইসব প্রোগ্রাম তার মন মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে, আর তিনি অনুভব করেন যে সেই সমস্ত নেতিবাচক বিষয় যা জামায়াতে আহমদিয়া সম্পর্কে এখন পর্যন্ত তিনি জানতেন তা সম্পূর্ণ বাস্তবতা বিরোধী। বিরোধীরা অনেক বেশি হইচই করে থাকে, বিশেষত পাকিস্তানি মৌলবীদের অনেক প্রপাগান্ডা রয়েছে সেখানে। অতএব তিনি ইতিবাচক প্রভাব গ্রহণ করেন এবং আমাদের মোবাল্লেগকে স্বয়ং দাওয়াত দেন যেন জুমার সময় তিনি সেখানে গিয়ে জুমুয়া পড়ান আর মানুষের সামনে জামায়াতের ধর্মবিশ্বাস উপস্থাপন করেন। অতএব আমাদের মোবাল্লেগ সাহেব নিজের তবলিগি টিম নিয়ে তার গ্রামে যান আর সেখানে জুমুয়া পড়ান। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং ইসলামের পুনর্জীবনের বিষয়ে কথা বলেন। উপরোক্ত ইমাম সাহেবের উপর এর বিশেষ প্রভাব পড়ে, অতএব তিনি কোনো দ্বিধা ছাড়াই দাঁড়িয়ে জামাতের অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দেন। তিনি যেহেতু তার এলাকার চিফ ইমাম ছিলেন আর তার মানুষের উপর এক বিশেষ প্রভাব ছিল, আর আশেপাশের গ্রাম থেকেও মানুষ সেখানে জুমা পড়তে আসতো, তাই এলাকায় তার আহমদিয়াত গ্রহণের প্রভাব এই হয় যে আরো দুটি গ্রাম এর লোকেরাও আহমদিয়াতে প্রবেশ করে। এভাবে একই দিনে 3টি নতুন গ্রাম আহমদিয়াতের চারা রোপিত হয় এবং শত শত মানুষ বায়াত করে আর নতুন জামাত প্রতিষ্ঠিত হয় সেখানে। একটি দুটি করে ঘটনা আমি নিয়েছি সংক্ষেপ করার জন্য। এরপর সত্য স্বপ্নের মাধ্যমে আহমদিয়াত গ্রহণের ঘটনা আল্লাহ তাআলাও মানুষের পথ প্রদর্শন করেন স্বপ্নের মাধ্যমে। মুবাল্লিগ ইনচার্জ সাহেব চার্ট লিখেছেন যে আমাদের মুআল্লিম যিনি আরব গোত্রের সাথে সম্পর্ক রাখেন, তিনি দীর্ঘকাল তার বোনকে তবলিগ করছিলেন। যখনই জামাতের বার্তা পৌঁছাতেন তখন তিনি এটি বলতেন যে আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, অথবা আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দিন, যে যদি তোমরা সত্য হও তাহলে আমাকে যেন পথ প্রদর্শন করেন, নিদর্শন দেখান, অথবা তোমরা যদি সত্য না হও তাহলে আল্লাহ তাআলা তোমাদের হেদায়েত দিন, তোমরা যেন পুনরায় ইসলামে ফিরে আসতে পারো, আমাদের যে ইসলাম রয়েছে তাতে ফিরে আসতে পারো, যাদেরকে মানুষ সাধারণত মুসলমান মনে করে বা সঠিক মুসলমান মনে করে সেই ধর্মে ফিরে আসো। মুআল্লিম সাহেবের যেহেতু পরিবারের অধিকাংশ সদস্য জামাতের বিরোধী, তাই উপরোক্ত মহিলা বলেন যে কয়েকদিন পূর্বে আমি দিনের বেলায় জিক্রে ইলাহিতে মশগুল ছিলাম। আমি কাশফে একজন বুজুর্গ ব্যক্তিকে দেখি আর একই সাথে এই আওয়াজ শুনি যে আল ইমাম হুজ্জা। আমি যখন আমার ভাই মোহাম্মদ নূর ইসমাইলের সাথে সাক্ষাৎ করতে তার ঘরে যাই তখন তার মোবাইলে আমি সেই ছবি দেখি এবং জিজ্ঞেস করি যে এই ব্যক্তিকে। ভাই উত্তর দেন যে ইনি হলেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম। আমি আমার ভাইকে বলি কয়েকদিন পূর্বে আমি দিনের বেলায় কাশফে তাকে দেখেছি আর একই সাথে এই আওয়াজও শুনেছিলাম যে আল ইমাম হুজ্জা। এখন আল্লাহ তাআলা আমার পথ প্রদর্শন করেছেন, তাই আমি বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হচ্ছি। তো এভাবেও আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শন করেন। ক্যামেরুন, शुमाली कैमरून का शहर है। উত্তর ক্যামেরুনের একটি শহর আরও, সেখানকার প্রেসিডেন্ট সাহেব লিখেছেন যে জামাতের মসজিদে শিশুদের ক্লাসে মুআল্লিম আবু বকর সাহেব কোরআন শরীফ এবং দ্বীনি মালুমাত বিষয়ে পড়ান আর হযরত মুসলিম আলাইহিস সালামের খলিফাদের নাম মুখস্থ করান। এক আহমদি শিশুও তা মুখস্থ করে নেয়, সেও আসতো সেখানে। একদিন এই ছেলে নিজ ঘরে জোরে জোরে আহমদি খলিফাদের নাম পড়তে থাকে। তার পিতা উসমান মোহাম্মদ সাহেব যখন তাকে এই নামগুলো পড়তে শোনে বা বলতে শোনে তখন সে আমার নামও নিয়েছিল। তখন আমি তাকে সেই পিতা জিজ্ঞেস করে যে তুমি কি পড়ছো, তখন সেই শিশু বলে যে মসজিদে আমাদের এই নামগুলো পড়ানো হয়েছে। তখন তার পিতা আমাদের মুআল্লিম সাহেবের কাছে যান এবং তাকে জিজ্ঞেস করেন, প্রেসিডেন্ট সাহেবকে জিজ্ঞেস করেন। প্রেসিডেন্ট সাহেব বলেন যে মুআল্লিম সাহেব শিশুদের ধর্মীয় বিষয় পড়ান, একই সাথে খলিফাদের নামও শেখাচ্ছেন।
আর আমরা যেহেতু আহমদি, আর আমাদের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমদ আদালত রাব্বিল আজিজ, তো তখন উসমান সাহেব বলেন যে আমাকে স্বপ্নে এই নাম মসরুর আহমদ শোনানো হয়েছিল। আমার কাছে আওয়াজ এসেছিল যে মসরুর আহমদ এর আনুগত্য করো এবং তার সাথে যুক্ত হও। আমি অত্যন্ত আশ্চর্য হই যে এই ব্যক্তিকে। আজ যখন আমি আমার শিশুর মুখে এই নাম শুনি, তখন আমি আপনার কাছে এসেছি। এরপর উসমান সাহেব মোয়াল্লেম আবু বকর সাহেবের সাথে যোগাযোগ হয়, প্রশ্নোত্তর হয়, বিভিন্ন বই পুস্তকও তাকে দেওয়া হয় এবং তিনি তা পাঠ করেন। আর আশ্বস্ত হওয়ার পর এই বছর তিনি বয়াত করেন এবং জামায়াতের অন্তর্ভুক্ত হয়ে যান। इस्लाम अहमदिया खिलाफत अहमदिया हजरत खलीफतुल मसीह खामिस हजरत अमीरुल मोमिनीन नारा तकबीर। अहमदियों का नमूना देखकर আহমদীদের আদর্শ দেখে মানুষ বয়াত করে, আর তাদের ব্যবহারে সুস্পষ্ট পরিবর্তন দেখা যায়। অতএব মায়োট আইল্যান্ড এর মোবাল্লেক সাহেব লিখেছেন যে এক মহিলা আহমদিয়াত গ্রহণ করে। উপরোক্ত মহিলা দীর্ঘদিন জেরে তবলিগ ছিলেন, কিন্তু দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয়ে ছিলেন। কিন্তু আমাদের সদস্যরা ধৈর্য এবং নিষ্ঠার সাথে তাদের চেষ্টা অব্যাহত রাখে। যখন আমরা তাকে আমাদের এক ইজতেমায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাই, তখন তিনি কিছুটা দ্বিধান্বিত ছিলেন এবং আমন্ত্রণ গ্রহণ করেননি, যদিও পরবর্তীতে তিনি ইজতেমায় অংশ নেন। ইজতেমায় ভ্রাতৃত্বের পরিবেশ, জামাতের ভালোবাসা এবং একতা আর বক্তাদের ঈমানুদ্দীপক বক্তৃতায় খুবই প্রভাবিত হন। এই সমস্ত বিষয় তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। আর পরবর্তী দিন তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং বয়াত করে আহমদি হয়ে যান। তো মানুষের যে আচার আচরণ বা আদর্শ, এগুলো নীরব তবলিগের ভূমিকা পালন করে। অতঃপর বিরোধীরা স্বয়ং আহমদি হয়েছে, এরূপ ঘটনাও আছে। কঙ্গো ব্রাজিল থেকে মোয়াল্লেম মোস্তফা সাহেব লিখে জানিয়েছেন যে এখানে একটি জামাত মিউজি রয়েছে। একজন বিদ্বেষপরায়ণ মুসলিম ছিল এখানে। তার চেষ্টা থাকতো কোনোভাবে এখান থেকে জামায়াতকে যেন নিশ্চিহ্ন করা যায়। একদিন সে জামায়াতের তবলিগি প্রচেষ্টা বন্ধ করানোর জন্য মোয়াল্লেম সাহেব বলেন যে আমার বিরুদ্ধে পুলিশে মামলা করে। যখন আমাকে পুলিশ স্টেশনে ডাকা হয়, তখন আমি পুলিশ কর্মকর্তাদের সামনে জামায়াতে আহমদিয়া এবং অন্যান্য মুসলমানদের বিশ্বাসের পার্থক্য তুলে ধরি। এরপর পুলিশ উসমান সেলে সাহেবকে বলে যে তিনি যেন তার অবস্থান তুলে ধরেন, কিন্তু তিনি তার অবস্থান স্পষ্ট করতে পারেননি। কয়েক মাস পর তবলিগের ধারাবাহিকতায় তার মহল্লায় খ্রিস্টানদের সাথে আলোচনা হচ্ছিল, তিনিও সেখানে এসে আমাদের সাথে বসেন। আর এই উপলক্ষে তিনিও বিভিন্ন প্রশ্ন করেন। সেসব প্রশ্নের সন্তোষজনক উত্তর পাওয়ার পর আল্লাহ তাআলার কৃপায় তিনি বয়াত করেন। আর এভাবে নিজ গ্রাম থেকে জামাতকে নিশ্চিহ্ন করতে চাওয়া ব্যক্তি নিজে বয়াত করে জামাতভুক্ত হয়ে যায়। আমির সাহেব নাইজার লিখেছেন যে নাইজার এর অঞ্চল মারাবি এর একটি গ্রাম এ 7 বছর পূর্বে জামাতের বার্তা পৌঁছে, আর গ্রামের বহু লোক বয়াত করে জামাতভুক্ত হয়। এই গ্রামে একজন ইমাম লালি আহমদু সাহেবও বসবাস করেন। আর যখন সেখানকার লোকের আহমদি হয়, তখন তিনি জামাতের বিরুদ্ধে বিরোধিতা আরম্ভ করে দেন। যখনই জামাতের কোনো মুআল্লিম বা মুরব্বী এই গ্রামের সফর করত, তখন তাদের ফিরে আসতে সে মানুষকে জামাতের বিরুদ্ধে প্ররোচিত করতে আরম্ভ করত। আর বছরের পর বছর সে এই কাজই করে গেছে, যে মানুষকে বসিয়ে জামাতের বিরুদ্ধে কথা শোনাতো। এবছর তিনি বলেন যে এই গ্রামেরই একজন আহমদী শিও হাকুরাও সাহেব ইমামকে বলেন যে আপনি কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জামাতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন বছরের পর বছর। একবার আমাদের কথা অন্তত শুনুন। পাকিস্তানি মৌলবীদের অবস্থা এটি যে তারাও যাচাই বাছাই করতে চায় না, আপনি অন্তত যাচাই বাছাই করুন। যা হোক,
আনসারুল্লাহ ন্যাশনাল ইজতেমায় তাকে আমন্ত্রণ জানানো হয়। তখন লাওয়ালি আহমদ সাহেব সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং এই বছর নভেম্বর অর্থাৎ 2025 সালের নভেম্বরে ইজতেমা আনসারুল্লাহ তিনি যোগ দেন। ইজতেমা দেখেন তিনি, আর এমন প্রভাব পড়ে তার উপর আর তার হৃদয় এমন ভাবে পরিবর্তিত হয় যে সম্পূর্ণ বিরোধিতা দূর হয়ে যায়, আর ইজতেমা থেকে ফিরে আসতেই তিনি বয়াত করেন। আল্লাহ তাআলার কৃপায় এখন তাহরিকে জাদিদ এবং ওয়াকফে জাদিদে তিনি নিয়মিত চাঁদা দেওয়া আরম্ভ করে দিয়েছেন। অনুরূপভাবে সিয়েরা লিওন থেকে স্থানীয় মিশনারি জিব্রাইল সাহেব লিখেছেন যে ফালাবে ডিস্ট্রিক্টের সফরের সময় একজন আহমদি হাসান কামারা মানুষকে বারবার একত্রিত করে এবং তাদের এই বিষয়ে প্ররোচনা দেয় যে তারা যেন আমাদের কথা না শুনে এবং আমাদের বার্তা গ্রহণ না করে। কিন্তু আর সে বলে যে আহমদিয়া জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে না। একদিন মাগরিবের নামাজের পর তিনি মিশনারি সাহেব লিখেন যে আমি বক্তৃতা প্রদান করি যেখানে আমি উল্লেখ করি যে আহমদিয়া মুসলিম জামাত সর্বদিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে। অপরদিকে আপনারা রয়েছেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজেদের আরোপ করে ভুল পথে পরিচালিত হচ্ছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমনের একটি উদ্দেশ্য এটিও ছিল যে যে সকল বিদআত সুন্নতে রাসূলের নামে প্রচলিত সেগুলোকে যেন দূর করা যায়। এই বক্তৃতার পর তিনি বলেন যে সেই বিদ্বেষপরায়ণ ব্যক্তি দাঁড়ায় আর সে সবার সামনে বলে যে আমি জামাতে আহমদিয়ার বার্তাকে প্রত্যাখ্যান করতাম, কিন্তু আজ তাদের কথা শুনে আমি এই বিশ্বাসে উপনীত হয়েছে যে আহমদিয়া মুসলিম জামাত সব দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে আর আমি এখন আমৃত্যু এই জামাতের সাথে আছি। এরপর তিনি ফরমা নিয়ে বয়াত করেন আর এখন আল্লাহ তাআলার কৃপায় বেশ ভালো জামাতের কর্মঠ একজন সদস্য। हजरत मोहम्मद मुस्तफा इस्लाम अहमदियत इस्लाम अहमदियत गुलाम अहमद की गुलाम अहमद की नारा तकबीर। फिर अहमदिया অতঃপর আহমদিয়া রেডিওর মাধ্যমে তবলিগ হচ্ছে। কঙ্গো কিনশাসা থেকে স্থানীয় মিশনারি সাহেব লিখেছেন যে স্থানীয় রেডিওতে তিনি জামাতের প্রোগ্রাম উপস্থাপন করেন। একজন সুন্নি ইমাম তাকে টেলিফোনে মেসেজ করে যে রেডিওতে আপনাদের মসির আগমন সম্পর্কে আলোচনা শুনেছি, যেখানে আপনি মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামকে এই যুগের মসি রূপে উপস্থাপন করেছেন, আর এই বিষয়টি আমার হৃদয়ে এক বিচলন সৃষ্টি করেছে। আমি এখনো সুস্থ আছি, আপনি আমার কাছে আসুন। এমন যেন না হয় যে আমি এই সন্দেহে পড়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করব। লোকাল বা স্থানীয় মিশনারি তার কাছে যান, আলোচনা হয়, উপরোক্ত ব্যক্তি জামাতের বার্তা গ্রহণ করেন এবং বলেন যে তিনি আজ থেকে এই বার্তা তার অনুসারীদের মাঝেও প্রচার করবেন। আর আরো বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে সেই বিরোধিতার জন্য ক্ষমা প্রার্থনা করছি যা এর পূর্বে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম সম্পর্কে আমি করেছি। তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে দীর্ঘ জীবন দেন তাহলে আমি আমার সারা জীবন আপনাদের পাশে থাকব আর আমৃত্যু আমি নিজের ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকব ইনশাআল্লাহ। আর এরপর তিনি যুগ খলিফার কাছে তার সালাম পৌঁছানোর কথা বলেন। তো এমন নেক প্রকৃতির ইমামরাও রয়েছেন। काश के ऐसे लिखते थे হ্যাঁ, এমন নেক প্রকৃতির ইমাম যদি পাকিস্তানেও জন্মায়, गैर मामूली तब्दीली पैदा होती है। অসাধারণ পরিবর্তন সাধিত হয় নওমুবাইনদের মাঝে। বয়াতের পর আমির সাহেব নাইজার বর্ণনা করেছেন। নাইজারের একটি অঞ্চলে एक जमात है একটি জামাত রয়েছে, সেখানে একটি নতুন মসজিদ নির্মিত হয়েছে। তার উদ্বোধনীর জন্য এই জামায়াতের একজন আহমদি বন্ধু তাসিও হাসান সাহেব নিজের অতীতকে স্মরণ করেন এবং একান্ত আবেগপ্রবণ
হয়ে ঈমানোদ্দীপক ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে এক সময় ছিল যখন এই গ্রামের পরিবেশ অত্যন্ত মন্দ এবং আধ্যাত্মিকতা শূন্য ছিল। এখানে 5 ওয়াক্তের নামাজ বা জুমার নামাজ তো দূরের কথা, এর কল্পনাও করা যেত না। অবস্থা এই ছিল যে কোনো ব্যক্তি যদি বাইরের কোন এলাকা থেকে এখানে আসতো আর গ্রামে নামাজ পড়ে নিত, তাহলে যেখানে সে নামাজ পড়তো সেই জায়গাটিকে বারবার জ্বালিয়ে পবিত্র করা হতো। গ্রামের পরিবেশে মন্দ প্রচলিত ছিল। মানুষ খোলা সবার সামনে মদ বানাতো। কোনো উপলক্ষে বা কোনো অনুষ্ঠানে মদ পান করা হতো না এমন ছিল না। 9 বছর পূর্বে তাদের গ্রামে এরূপ অবস্থায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বার্তা পৌঁছে। সত্যের আওয়াজ শুনে কিছু নেক প্রকৃতির লোক বায়াত করে, আর এর সাথেই এক অসাধারণ আধ্যাত্মিক বিপ্লবের সূচনা হয়। মানুষ মন্দ এবং পাপ ছেড়ে দিয়ে নামাজ এবং ইবাদতের প্রতি মনোযোগী হয়, মদ্যপান এবং অন্যান্য মন্দ কাজ থেকে তওবা করে এক পবিত্র জীবন অবলম্বন শুরু করে দেয়। আর আজ অবস্থা হলে এই যে শিশু, বৃদ্ধ, যুবক সবাই মিলে এই মসজিদ নির্মাণে কোনো না কোনো কাজ তারা করেছে। আর सब कुछ ना कुछ अल्लाह ताला की राह সবাই নিজেদের উপার্জন থেকে কিছু না কিছু আল্লাহ তাআলার পথে অবশ্যই খরচ করে। আজ এই মসজিদ শুধুমাত্র একটি অট্টালিকা নয় বা একটি বিল্ডিং নয়, বরং এটি আমাদের জামাতের একটি নিদর্শন। আর এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কোথায় ছিলাম আর আজ কোথায় আছে। এই বিষয়টি এই কথার সাক্ষ্য দিচ্ছে যে মসিহ মাউদ আলাইহিস সালাম এর নাম শুধুমাত্র পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে না, বরং এই জামাত মানুষের মনে আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি করছে, যার কারণে আহ, এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা হয়েছে। আর এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতেরই বৈশিষ্ট্য। जमात जिम्बाब्वे लिखती জিম্বাবুয়ের প্রেসিডেন্ট সাহেব লিখেছেন যে এখানে একজন খ্রিস্টান বন্ধু বয়াত করেন। তিনি আহমদিয়াত গ্রহণের পূর্বে তিনি নেশা করতেন। এই অবস্থায় নেশার বিভিন্ন জিনিস সেবন করা সত্ত্বেও আমাদের দুইজন বন্ধু তার সাথে যোগাযোগ করতেন এবং তাকে আমাদের জামাতের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেন। কখনো কখনো জুমার নামাজও তিনি আসতেন। বয়াত করার পর তিনি বলেন যে যে জিনিসটি আমাকে আহমদী করেছে তা হলো আহমদীদের সদাচরণ। আহমদীরা সবার জন্য ভালোবাসা এবং সম্মান রাখে। আমি মন্দ কাজ করতাম, কিন্তু এখন আমি সেসব ছেড়ে দিয়েছি, কেননা এই জামাত আমাকে আলোর পথ দেখিয়েছে। এখন এই ব্যক্তি রীতিমতো জুমার নামাজেও আসেন এবং জামাতের অনুষ্ঠানাদিতেও যোগ দেন। অনেক সময় অনেক মানুষ যারা মন্দ পথে চলে যায় তাদেরও এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে আমাদের বিপ্লব সাধন করতে হবে, আমরা নিজেদের সংশোধন নিজেরা করতে পারি। তিনি একেবারেই জাহেল ছিলেন, আহমদিয়া সম্পর্কে কিছুই জানতেন না। তাকে যদি আল্লাহ তাআলা তার সংশোধন করতে পারেন, তাহলে অনেক মন্দ পথে চলে যাওয়া ব্যক্তিরও সংশোধন করতে পারেন। তাই আমাদের যুবক বয়সের লোকদেরও এবং বড়দেরও অনেক সময় মানুষ ভুল পথে পরিচালিত হলে তাদেরও চিন্তা ভাবনা করা উচিত যে তারাও নিজেদের সংশোধন করতে পারে, আল্লাহ তাআলা তাদের তৌফিক দিলে। फिर এরপর ताजिकिस्तान लिखते हैं তাজিকিস্তান থেকে লিখেছেন একজন বন্ধু বেরু সাহেব। তিনি নতুন আহমদী। আর্থিক আহ্বানে সাড়া দেন, আর্থিক কুরবানির আহ্বানে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে বয়াত এবং আর্থিক কুরবানি দ্বারা আপনার জীবনে কি পরিবর্তন সাধিত হয়েছে, कहते हैं তখন তিনি বলেন যে বয়াতের পর আল্লাহ তাআলা আমার প্রতি অনেক অনুগ্রহ করেছেন। একটি হলো এই যে আমি আমার আধ্যাত্মিক উন্নতির জন্য রীতিমতো খলিফা ওয়াক্তের খুতবা শুনি। আমার মেয়েরা ছিল, তারা যুগ খলিফার কাছে দোয়ার জন্য লিখেছে পুত্রের জন্য, আর আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করে আমাকে পুত্র সন্তান দান করেছেন। এরপর তিনি বলেন যে যখন পুত্র সন্তান হয়, জন্মের সময় তার হার্টে ছিদ্র ছিল আর ডাক্তাররা অপারেশনের কথা বলেছিল, কিন্তু তারপরও তার জীবিত থাকা অনেক কঠিন ছিল। আমি পুনরায় যুগ খলিফার কাছে দোয়ার জন্য লিখি, আল্লাহ তাআলা পুনরায় নিদর্শন দেখান এবং আমার পুত্র সুস্বাস্থ্য লাভ করে বা তার অসুখ সেরে যায়।
বয়াত করার ফলে আমার অনেক জাগতিক লাভও হয়েছে এবং ধর্মীয় লাভও হয়েছে। আমি পূর্বে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম, এরপর আমি রাশিয়ায় চলে যাই। এরপর আমার উপার্জন এত বেশি বৃদ্ধি পায় যে এখন আমি নিজের জমি ক্রয় করেছি, ঘরও বানিয়েছি, আর অসাধারণভাবে আমার কোনো কাজে কোনো সমস্যা হয়নি। আর এত দ্রুত আমার পুরো অবস্থা পাল্টে যায়। তো এইসব কিছুই আমি আহমদিয়াত গ্রহণ এবং আর্থিক কুরবানির ফলাফল হিসেবে আমার কাছে মনে হয়। আর नमाज सेंटर के लिए भी दिया। আমি আমার ঘর নামাজ সেন্টার হিসেবে দিয়ে রেখেছি মানুষ নামাজ পড়ার জন্য। चेक रिपब्लिक চেক প্রজাতন্ত্র এর মোবাল্লেগ সাহেব লিখেছেন যে নোমান খানজাদা সাহেব সম্প্রতি বয়াত করেছেন। বয়াতের পর তিনি এমটিএ দ্বারা এতটাই প্রভাবিত হন যে যেখানে তিনি কাজ করেন সেই দোকানে স্থায়ীভাবে এমটিএ দিয়ে রাখেন এবং খুতবা নজম ইত্যাদি শুনতে থাকেন। আমার খুতবা শোনেন। তার দোকানে রীতিমতো অনবরত নজম চলতে থাকে। একদিন এক ঘানিয়ান বন্ধু काम के सिलसिले में इस दुकान पर आए। জিব্রাইল সাহেব তার কাছে কোনো কাজে আসেন, সেখানে এমটিএ দেখে তিনি আশ্চর্য হন এবং তিনি জিজ্ঞেস করেন যে এখানে কি কোনো আহমদি আছে। তখন নোমান সাহেব বলেন যে আমি সম্প্রতি বয়াত করেছি, আর তিনি চেক রিপাবলিক জামায়াতের সদস্য। जिब्राइल साहब ने बताया এটি শুনে জিব্রাইল সাহেব বলেন যে আমিও আহমদি, আর দীর্ঘকাল ঘানা থেকে এখানে চেক রিপাবলিকের একটি ছোট্ট শহরে ছাত্র হিসেবে আছি, আর জামাতের সাথে যোগাযোগের চেষ্টা করছে কিন্তু কোনো যোগাযোগ হচ্ছিল না কারোর সাথে। আজ এমটি এর বরকতে তিনি কোনো আহমদির সাথে পরিচিত হন এবং তার খোঁজ পান। সেন্ট্রাল আফ্রিকা থেকে একজন নতুন আহমদি আব্দুল আজিজ সাহেব লিখেছেন যে আমি আমার বন্ধুর সাথে জুমার নামাজের জন্য যাচ্ছিলাম, একটি মসজিদের পাশ দিয়ে যাই। তখন আমি আমার বন্ধুকে বলি যে এটি নিকটের মসজিদ বা নিকটস্থ মসজিদ যেটি আমরা পার করে যাচ্ছি, এখানেই জুমার নামাজ পড়ে নেই। আমার বন্ধু বলে যে না, এটি হলো আহমদীদের মসজিদ, তাদের ইসলাম হলো ভিন্ন আর আমাদের ইসলাম ভিন্ন। কিন্তু আমার হৃদয়ে তার কথা আহ, সংশয় সৃষ্টি করে এবং আমার মনে প্রশ্ন আসে যে এটি কিভাবে হতে পারে যে ইসলাম ভিন্ন হবে। অতএব পরবর্তী জুমুয়া আমি তাদের মসজিদে গিয়ে পড়ার জন্য মনস্থ করি। মসজিদে গিয়ে দেখতে পাই যে সেই একই আজান, সেই একই নামাজ, আর অধিকন্তু এখানে খুতবাও খুব সহজ ভাষায় ছিল, যা বুঝতে খুবই সহজ মনে হচ্ছিল আমার কাছে। অতএব আমি বয়াত করে জামাতে আহমদীর অন্তর্ভুক্ত হয়ে যাই। আর আল্লাহ তাআলার কৃপায় খুব নিয়মিত নামাজি তিনি। नौवाइन की मुखालफत নতুন আহমদীদের বিরোধিতাও অনেক হয়ে থাকে, আর আল্লাহ তাআলার কৃপায় তারা দৃঢ় চিত্ততার আদর্শ স্থাপন করেন। গিনি কোনাক্রি থেকে বোকে রিজিয়নের একটি গ্রাম কাফিলিয়া, একজন নতুন আহমদী বন্ধু বলেন যে তিনি যখন বয়াত করেন তখন গ্রামের উগ্রপন্থী লোকেরা তার ঘরে আক্রমণ চালায় এবং ঘরে পাথর ছোড়া আরম্ভ করে আর আহমদিয়াত ছেড়ে দেওয়ার কথা বলে, আর বলে যে তুমি কাফের হয়ে গেছো। কিন্তু আমি প্রশান্ত ছিলাম। তাদের ভীতি প্রদর্শনের পর আমি যখন আমার ইমানে অবিচল থাকি তখন তারা আমার বিরুদ্ধে পুলিশে মিথ্যা মামলা করে আমাকে জেলে পাঠিয়ে দেয়। আমি আমার জীবনে প্রথমবার জেলে প্রবেশ করি, কিন্তু হৃদয়ে প্রশান্ত ছিল আর আমি একান্ত গর্ব অনুভব করছিলাম যে আল্লাহ তাআলার খাতিরে আমি জেলে এসেছি। আমি আল্লাহ তাআলার পথের বন্দী, আমার কোনো চিন্তা নেই। 2 দিন পর যখন পুলিশ আমাকে এই কথা বলে ছেড়ে দেয় যে তুমি বেকসুর, তখন একান্ত গর্বের সাথে আমি ঘরে ফিরে আসি। আর সেসব লোক যারা আমার বিরুদ্ধে এই সমস্ত কাজ করেছিল তারা খুবই লজ্জিত হয়, আর লজ্জিত দৃষ্টিতে তারা আমাকে দেখছিল। আর আমি একান্ত গর্বের সাথে মানুষকে বলছিলাম যে দেখো, আল্লাহ তাআলা আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসিহকে মানার তৌফিক দিয়েছেন এবং তার সাহাবীদের ন্যায় আমাকেও ধর্মের খাতিরে কষ্ট বরণ করার তৌফিক দিয়েছেন।
हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम অবশেষে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি পড়তে চাই। দুটি ছোট ছোট উদ্ধৃতি রয়েছে। তিনি আলাইহিস সালাম বলেন যে বিরত হও এবং সেই ক্রোধকে ভয় করো আর নিশ্চিত যেন যে তোমরা তোমাদের এই ভুল পথে মোহর মেরে রেখেছো। তোমার আমি যদি মিথ্যাবাদী হতাম তাহলে তোমাদের বিরোধিতার কোনো প্রয়োজন ছিল না, তোমাদের একজনের দোয়াই গৃহীত হয়ে যেত, কিন্তু তোমাদের কোনো দোয়া আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, বরং তোমাদের দোয়ার প্রভাবে এটি হয়েছে যে দিন দিন তোমাদের সংখ্যা কমছে। তোমরা কি দেখতে পাচ্ছ না যে তোমাদের সংখ্যা কমছে আর আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? তোমাদের পথ যদি সত্যের পথ হতো তাহলে এই বিরোধিতার ফলাফল কি এরূপ হওয়ার ছিল? এরপর তিনি বলেন যে হে মূর্খ জাতি, এই জামাত আকাশ থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা খোদার বিরুদ্ধে লড়াই করো না, তোমরা তাকে পরাজিত করতে পারবে না, তিনি সর্বদা বিজয়ী থাকবেন। নিজেদের আত্মার প্রতি জুলুম করো না আর এই জামাতকে তুচ্ছ দৃষ্টিতে দেখো না, এটি খোদার পক্ষ থেকে প্রতিষ্ঠিত। আর নিশ্চিত যেন যে এই জামাত যদি মানুষের প্রতিষ্ঠিত হতো এবং কোনো গুপ্ত হাত বা আল্লাহর হাত যদি এটির সাহায্য না করতো তাহলে এটি বহু পূর্বেই ধ্বংস হয়ে যেত, আর এমন ভাবে ধ্বংস হতো যে এখন তার নাম চিহ্ন থাকতো না। অতএব নিজেদের বিরোধিতার ক্ষেত্রে পুনরায় দৃষ্টি দাও, অন্তত এটি চিন্তা করো যে হয়তোবা ভুল হয়েছে বা হয়তোবা এই লড়াই তোমরা খোদার বিরুদ্ধে করছো, খোদার বিরুদ্ধে তোমরা লড়াই করে জিততে পারবে না। খোদা করুন বিশেষত এই বিশ্ব এবং মুসলমান বিশ্ব যেন এই বার্তা বুঝতে পারে এবং সেই হাতে একত্রিত হয় যা আল্লাহ তাআলা এই যুগে মুসলমানদেরকে একতার সুতোয় গেঁথে দেওয়ার জন্য প্রেরণ করেছেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে প্রেরণ করেছেন, প্রকৃত দাস হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরও নিজেদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।